ওই মেসি রোনাল্ডো এই এক এক সময় এক এক ক্লাবের হয়ে খেলে। রাজা বাদশাদের অন্তর তোমাদের প্রতি জুলুম অত্যাচারে ভরপুর হয়ে উঠবে। মুসলিম মার খেলি আনন্দ সবার হয়, কেউ প্রকাশ করে আর কেউ। এই যে ভাই সাহেব যারা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এনি কন্ডিশন মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। শুনতে পাননি সবাই? মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। আমার দেশে যা মাদ্রাসা চলে, অধিকাংশ মাদ্রাসার বিল্ডিং প্ল্যান পাস নেই। কিন্তু আমরা না বিদ্যুৎ দিয়ে আমাদের মাদ্রাসাগুলোর পেপারস পত্র সব গুছিয়ে ফেলেছি। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা মাদ্রাসা চালাতে গেলে আমার দিকে তাকান, অন্তত 14 দফা পেপারস লাগে। আপনার মন হলো আর একটা বিল্ডিং তুলে দিলেন, মাদ্রাসা হিসাবে 5 বছর 10 বছর 20 বছর চালিয়ে দিলেন। আমি বলছি গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করে আপনার বিল্ডিং কেটে দিতে পারে। আপনার ঘর বাড়ি কোথায়? গভর্নমেন্ট চাইলে ভেঙে দিতে পারে অবৈধ বিল্ডিং গুলো। জলদি যদি আপনার বিল্ডিং প্ল্যান পাস করানো, হ্যাঁ, অবিলম্বে প্রত্যেকেই বিল্ডিং প্ল্যানটা পাস করে নেন। বিল্ডিং প্ল্যান না পাস করানো এটা কিন্তু চরম নির্বোধের কারণ। আজকের আমার বক্তব্য এতগুলো ক্যামেরায় লাইভ হচ্ছে, বার্তাটা আমার মুসলিম ভাইদের কাছে অন্তত পৌঁছে যাক। এর পরেও যদি ভেঙে দেয়, হ্যাঁ দিতে পারে, তার জন্য আপনি আদালতে আপিল করতে পারেন। কিন্তু আপনার যদি বিল্ডিং প্ল্যান পাস না করানো থাকে, আদালতে আপিল করার মতো কোনো কন্ডিশন সেটাও তো থাকবে না, সেও রাস্তা তো বন্ধ। আমি ওইটা বলিনি, আপনি আমার কথা আর একবার ভাবেন। আপনার বিল্ডিং প্ল্যান যদি পাস করা থাকে, তাহলে আপনি অন্তত মনকে তো বোঝাতে পারবেন যে আমার সব কিছু ছিল, এরপরেও আমি অত্যাচারের শিকার। আর যদি আপনার কোনো কাগজপত্র না থাকে, তখন যদি ভেঙে দেয়, তখন আপনার আফসোস হবে যে কেন আমি কাগজটা করে রাখলাম না। কোনটা? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা যতটা গবেষণা করেছেন, আপনাদের চাইতে হয়তো বলে বলছি একটু অর্ধেক হলেও আমরা হয়তো খানিকটা হলেও হয়তো বেশি গবেষণা করেছি। আপনি জানেন এই ওয়াকফ বিলের এগেনস্টে সরকার যে কালাকানুনটা তৈরি করেছে, এর পিছনে সরকারকে এই জায়গাতে পৌঁছে দেওয়ার পিছনে আমাদের মতো কিছু মুসলিমদেরই হাত আছে। এটা কি খবর রাখেন? জানেন না? আচ্ছা, আপনারা এইটা কি জানেন যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা সম্পত্তি ওয়াকফ করে রেখে গেছেন, মসজিদে হোক মাদ্রাসায় হোক। সম্পত্তি দেশের মুসলিমদের কল্যাণের জন্য তো ওয়াকফ করে রেখে গেছেন। কিন্তু জানেন যে মুসলিমদের ভিতরের একটা অংশ সেই সম্পত্তি লুটে পেটে খাচ্ছে। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলে বলুন। যদি বলেন না হুজুর, তাহলে আমি বেশি দূর নিয়ে যাব না। আমি একটা মসজিদের আপনার নমুনা দিতে পারবো। একটা মসজিদের ধরুন 70 বিঘা জমি মসজিদের নামে লেখা, সেই জমির কোনো উপার্জন মসজিদ পায় না, এলাকার মানুষ লুটে পিটে খাচ্ছে। এরা কারা? আরে কথা বলেন না কেন? এরা কারা? সুতরাং গভর্নমেন্ট ওয়াকফকে কেন্দ্র করে নতুন যে কালাকানুন তৈরি করেছে, এর জন্য গভর্নমেন্ট যদি দায়ী হয়,
আপনি এই শ্রেণীর বা এই জাতের মুসলিম যারা, তাদেরকে কতটা পরিমাণ দায়ী করতে হবে? এরা কতটা অপরাধী? এদের জাত শেষ হোক, ধর্মস্থান শেষ হোক, এদের তীর্থস্থান শেষ হোক, মসজিদ শেষ হোক, মাদ্রাসা ধ্বংস হোক, এদের কমিউনিটি ধ্বংস হোক, সব ধ্বংস হোক, এদের পকেটটা ভর্তি হতে হবে। আপনার আশপাশেও এরকম মুসলিম ঘুরে বেড়াচ্ছে, আপনি খবর রাখেন? মেবি আপনার পাড়াতেও এরকম মুসলিম ঘুরে বেড়াচ্ছে। তারা কারা ভাই? এইটা নিয়ে আমি লম্বা করে ডিসকাস করতে যাচ্ছি না। আর আমার অভ্যাস তো আমি কারোর নাম না নিয়ে কথা বলি, যেটা প্রসেস বা যেটা সিস্টেম আমি সেইভাবেই কথা বলছি। আল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে মাহফুজ রেখে দেন, বলেন না আমিন, বলেন না আমিন। কিন্তু এনি কন্ডিশন আপনাকে দ্বীন ইমান ইসলামের জায়গায় কংক্রিট বা মজবুত হতেই হবে। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে কন্ডিশনে থাকেন, যে অবস্থাতে থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই যে 5 বারের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। এনি কন্ডিশন আপনাকে সালাতটা ঠিকঠাক, জোরে বলুন। আরে যাদের ভিতরে সালাত নেই, যাদের ভিতরে নামাজ নেই, তাদের মুসলিম বলে পরিচয় দেওয়ার অধিকার কতটা আছে? তুমি মুসলিম শুধু আধার কার্ডে, তুমি মুসলিম শুধু ভোটার কার্ডে, তুমি মুসলিম শুধু অ্যাডমিট কার্ডে, তুমি মুসলিম শুধু তোমার স্কুল সার্টিফিকেটে, তুমি মুসলিম শুধু তোমার মার্কশিটে, তুমি মুসলিম শুধু তোমার ব্যাংকের বইতে। যদি তোমার ভিতরে একজন মুসলিমের আচরণ ফুটে না ওঠে, যদি তোমার ভিতরে নামাজ না জায়গা পায়, যদি তোমার ভিতরে রোজা না জায়গা পায়, যদি তোমার ভিতরে অর্থের যাকাত দেওয়ার প্রবণতা তৈরি না হয়, যদি ইসলামী কানুন, ইসলামী বিধিবিধানকে মেনে নেওয়ার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মন তোমার ভিতরে তৈরি না হয়, তুম কেসা মুসলিম? মুসলিম তো সে যে আল্লাহর আইনের কাছে নিজেকে সুপে দিতে পেরেছে। আল্লাহ এইটা আপনার আইন, ঠিক আছে আমি মাথা পেতে মেনে নিলাম। আল্লাহ এইটা আপনার হুকুম, আমি আজ থেকে পালন করব। আল্লাহ এইটা আপনার নিষেধ, আপনি নিষেধ করে দিয়েছেন, ঠিক আছে আই অ্যাম এ মুসলিম, আমি একজন মুসলিম, আজ থেকে আপনার আইনের কাছে আমি আত্মসমর্পণ করছি, আমি এইটা আজ থেকে আর করব না। মুসলিমরাও না আজ শুধু নাম কাওয়াস্তে মুসলিম, ইসলামের যে গৌরব, যে ঐতিহ্য ছিল মুসলিমদের ভিতরে, সেই গৌরব ফুটে উঠে। আমার বারবার কথাটা মনে পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ম্যাডাম, একজন জেন্টস লেকচারারকে বলেছিলেন, মুসলিম লেকচারার তিনি বলেছিলেন, স্যার আপনাদের কোরআন শরীফ আমাকে একটা দেবেন, আমি একটু পড়ে দেখি আপনাদের কোরআনে কি আছে। খুব মন দিয়ে শুনুন, আমি এই কথাটা বলে আমার বক্তব্যের সমাপ্তির দিকে যাব। স্যার আপনাদের কোরআন একটা আমাকে দেবেন, একটু পড়ে দেখি কি আছে কোরআনে। উনি খ্রিস্টান, ম্যাডাম খ্রিস্টান, তো নো প্রবলেম। তো খ্রিস্টান ম্যাডামকে তো আরবি কোরআন দিলে পড়ে বুঝতে পারবে না, তো ইংরেজিতে ট্রান্সলেট করা একটা কোরআন পরের দিন ম্যাডামের হাতে ধরিয়ে দাও যে এইটা আপনি পড়ে দেখে নেবেন আমাদের কোরআনে কি আছে।
ম্যাডাম এই কোরআনটা হাতে পাবার পরে উনি তো হায়ার এডুকেটেড, কয়েকবার আল্লাহর এই কোরআনটা আদ্য পান্ত শুরু থেকে শেষ কয়েকবার পড়ার পর যেদিন স্যারকে কোরআনটা ফেরত দিচ্ছিলেন, এইটা মনে করুন কোরআন শরীফ স্যারের হাতে তুলে দিচ্ছেন, কোরআন স্যার আপনি যে কোরআনটা দিয়েছিলেন আমি আদ্যপান্ত কোরআনটা পড়েছি, এবার ফেরত দিচ্ছি আপনাকে। ওই দিন বলেছিলেন স্যার আপনাদের কোরআন আমি A to Z পড়েছি, কিন্তু বর্তমান বিশ্বের মুসলিমদের সাথে, বর্তমান পৃথিবীর মুসলিমদের সাথে এই কোরআনের আর কোন সাদৃশ্যতা পাওয়া যায় না। অর্থাৎ কোরআনে আছে একরকম, আর বিশ্বের মুসলিমদের চরিত্রে জায়গা পেয়েছে। উনি কোরআনটা ফিরিয়ে দেওয়ার দিন বলেছিলেন স্যার আপনাদের আর একটা কোরআন আছে না, সেইটা দেন, সেইটা একটু পড়ে দেখি। স্যার বলেছিলেন ম্যাম অল ওয়ার্ল্ডে মুসলিমদের কোরআন একটাই, আপনি পাকিস্তানে যান যে কোরআন, ইন্ডিয়াতে সেই কোরআন। 2023 সালে হজ থেকে ফিরে আসার সময় একটা কোরআন শরীফ দিয়েছিল, সেই কোরআনটা এখন সবসময় আমার ব্যাগে থাকে, অল টাইম আমার যে ব্যাগটা সঙ্গে থাকে ওই ব্যাগে রেখে দেই, আর পৃথিবীর যে প্রান্তে সুযোগ পাই ওই কোরআনটা বার করে একটু তেলাওয়াত করি। কোরআনটা সৌদি সরকার গিফট দিয়েছিল 2023 সালে, 23-এর হজ থেকে ফিরবার সময়। দ্যাটস মিন ভারতবর্ষে যে কোরআন সৌদি আরবে সেই কোরআন, সৌদি আরবে যে কোরআন ইন্দোনেশিয়ায় সেই কোরআন, ইন্দোনেশিয়ায় যে কোরআন আমেরিকায় সেই কোরআন, আবার আমেরিকায় যে কোরআন ব্রিটেনে সেই কোরআন, ব্রিটেনে যে কোরআন জর্ডানে সেই কোরআন, জর্ডানে যে কোরআন তুর্কিস্তানে সেই কোরআন, তুর্কিস্তানে যে কোরআন আফগানে সেই কোরআন, আফগানে যে কোরআন জার্মানে সেই কোরআন। অল ওয়ার্ল্ডের মুসলমানদের কোরআন তো একটাই। খ্রিস্টান ম্যাডাম বলেছিলেন স্যার আপনাদের আর একটা কোরআন আছে ওইটা দেন। স্যার খুব বিনয় করে বলেছিলেন মুসলমানদের কোরআন একটাই। মুসলমানদের কোরআন কটা? উনি বলেছিলেন স্যার এই যে কোরআনটা দিয়েছেন এই কোরআনটা পড়ে বিশ্বের মুসলিমদের চরিত্রের সাথে কোনো সাদৃশ্যতা আমি খুঁজে পাইনি। বর্তমান পৃথিবীর মুসলিমরা যে কোরআনটা মেনে চলে আমাকে ওই কোরআন একটা দেন, আমি ওইটা একটু পড়ে দেখি। এটা জাতির জন্য লজ্জা, কমিউনিটির জন্য লজ্জা। এরা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, শুধু কোরআনের তেলাওয়াতটা প্রতিনিয়ত তেলাওয়াতটা শিখবে, এই জন্য আধা ঘন্টা সময় পায় না। ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় ঘন্টার পর ঘন্টা এদের সময় কেটে যায়। কোরআন শরীফ শেখবার জন্য সপ্তাহে 3 দিন 8 ঘন্টা করে সময় দেবে, এই 8 ঘন্টা সময় এদের, জোরে বলুন, যে জাতির মাঝে কোরআন না থাকে ওই জাতির উপরে আল্লাহর রহমত কেমনে নাযিল হয়? যে জাতি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত নয় ওই জাতির উপরে আল্লাহর রহমত কেমনে নাযিল হতে পারে? কোরআনের বহু জায়গাতে আল্লাহ তো বলেই দিয়েছেন এই কোরআন রহমত, এই কোরআন মানব জাতির জন্য রহমত, রহমত, রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন নামের রহমতটাকে যে জাতি নিজেদের হাতে তুলে নিতে পারল না, যে জাতি আল্লাহ সেই রহমতটাকে বুকে জড়িয়ে ধরতে পারল না, সেই জাতি আল্লাহর রহমতের আশা কেমনে করতে পারে?
একদম শেষ কথাটা বলছি, একটা হাদিস আছে ভাই সাহেব, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইহি মিন আসাবি'ir রহমান। মহান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, এটা হাদিসে কুদসি। আবার বলছি, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, বিশ্বের দরবারে সেটা ব্যক্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তামাম দুনিয়ার মানুষদের অন্তর আর তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর বাইনা ইসবাইহি মিন আসাবি'ir রহমান। আমার আল্লাহ জানিয়েছেন, এটা তো আমি আল্লাহ, আমি রহমান, আমার দুইটা কুদরতি আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর তামাম দুনিয়ার মানুষের অন্তর আর দুনিয়ার রাজা বাদশাদের অন্তর। রাজা বাদশাদের কথাটা একটু আলাদা করে বলা হয়েছে হাদিসে কুদসিতে। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর রহমানের কুদরতি দুটি আঙ্গুলের মাঝখানে। শোনো, فإن أطاعوني حبلت قلوبهم بالرأفة والرحمة। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য করো, তোমরা যদি আমার আইনকে মেনে নাও, আমার সংবিধানকে যদি মেনে নাও, তোমরা যদি আমার আইনের প্রতি দুশমনি না করো, আমার আইনের বিরোধিতা যদি না করো, হাব্বালতু কুলুবাকুম বিররাফাতি ওয়ার রাহমাতি, তোমরা আমার আইনকে মেনে নিলে, আমার কুদরতি এই দুই আঙ্গুলের মাঝখানে ফেলে তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমি আল্লাহ নরম করে দিব। আর একটু মন খুলে বলেন, সবার অন্তর তো আমার এই আঙ্গুলের মাঝখানে। আমার কুদরতি আঙ্গুলের মাঝখানে যখন তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর, তাহলে তোমরা আমার আইনকে মেনে নিলে আমি তোমাদের রাজা বাদশাদের অন্তরকে কি করব? জোরে বলে না, কি করব? এই দুই আঙ্গুলের মাঝখানে ফেলে নরম করে দেব। পরে আবার বলেছেন, ওয়াইনা সাউনি হাব্বালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি। আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন, নবী আমার বিশ্বের মানুষের কাছে তা ব্যক্ত করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা, তবে তোমরা যদি আমার আনুগত্য না করো, আমার আইনের কাছে যদি আত্মসমর্পণ না করো, আমার সংবিধান যদি তোমাদের ভালো না লাগে, এটাও জেনে রাখো, হাব্বালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি, আমার কুদরতি আঙ্গুলের মাঝখানে ফেলে তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে এমন কন্ডিশন করে দেব, তোমাদের রাজা বাদশাদের অন্তর তোমাদের প্রতি জুলুম অত্যাচারে ভরপুর হয়ে উঠবে, আর ওরা তখন তোমাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এই শেষের দিকে এসে আমার কাছে যেই কথা শুনলেন, তাতে নিটফলটা কি দাঁড়ালো? আমরা ঠিক আছি? জোরে বলেন। আর আমরা ঠিক না থাকলে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার রাজা বাদশাদের অন্তরগুলো কঠিন করে দেবেন, আর দুনিয়ার রাজা বাদশারা তখন আমাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালাবে। একটা সোজা কথা মনে রাখুন ভাই, যে এই ভারতবর্ষের রাজা বাদশাদের কেউই বলো মুসলিমদের না, কেউই
চাই আপনি যার কথাই বলেন। মুসলিম মার খেলি আনন্দ সবার হয়, কেউ প্রকাশ করে আর কেউ গল্পটাই যায়। এবার যদি বলেন না হুজুর এই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, ওই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, ওই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, পার্টি যাই আনেন ফলাফল ফলাফল এই যে এই বোতলের গায়ে কোম্পানির নামটা বদলাবে, ভেতরে যা আছে আমার কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, ওই মেসি রোনাল্ডো এই এক এক সময় এক এক ক্লাবের হয়ে খেলে। তা এখন যে ক্লাবে সই করে রেখেছে সেই ক্লাবের জার্সি পরে 5 বছর কেটে যাবে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, ফের যে ক্লাবে সই করবে সেই ক্লাবের জার্সি গায়ে নেমে যাবে। জার্সি পাল্টাবে লোক বলো, এই কথাটা মনে রাখবেন ভাই সাহেব।